কথাবার্তা হবে হচ্ছে সালাম। হচ্ছে কলা ইন্না মিনকুম ওয়াজিলুন। তখন কলা বলেন, কে বলে? ইব্রাহিম সালাহ বললেন যে তোমাদেরকে দেখে আমি মনে মনে একটু ভীতু সন্ত্রিত হচ্ছি। এই ভীতু হওয়ার কারণ হচ্ছে, দেখেন উনি একজন আল্লাহ নবী, তার মানে উনারা যে ফেরেস্তা এটা কিন্তু উনি গায়েব জানতেন না। এখান থেকে আমাদের একটা শিক্ষা যে কোনো নবী গায়েব জানতেন না, উনারাদের ফেরেস্তা এটা কিন্তু নবী প্রথম বুঝতে পারেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ভয়। দ্বিতীয় ভয় হচ্ছে এর আগে সূরা হুদে কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম যে বকরি ভুনা করে ফেরেস্তাদেরকে দিয়েছিলেন তখন খায়নি, তখন উনি মনে করছে হয়তো শত্রু হতে পারে, কারণ আগের আমলে শত্রু কিন্তু আরেক শত্রুর বাড়িতে খেত না, যার কারণে মনে হচ্ছে হয়তো বা শত্রু হতে পারে। এই কারণে উনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছেন যে আমি তোমাদেরকে দেখে ভীত হচ্ছি। একজন নবী ভীত হওয়া মানে এখান থেকে আমাদের মানে সবচেয়ে বড় আমাদের জন্য যেটা হলো যে কোনো নবী হোক আর যে হোক পৃথিবীতে কেউ গায়েব জানে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা তাকে কিছু না জানান। 53 নম্বর আয়াতে ওরা বলল, না তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। এখানে আছে গোলামুন আলিম, তারপরে একজন জ্ঞানবান গোলামের সুসংবাদ দিচ্ছি। এখানে যে দেখেন একজন নবী যখন এই সুসংবাদ দেয়, তারপরে আয়তে বলছে যে তোমরা আমাকে এমন সময় সুসংবাদ দিচ্ছ যখন আমি বৃদ্ধ। তার মানে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, যে কথাটা আমরা কোরআনে অসংখ্য জায়গায় আছে, আল্লাহ হচ্ছে সর্বক্ষমতার অধিকারী। এটা একজন নবী জানার পরেও সে তো একজন মানুষ ছিল, যার কারণে এই দুর্বলতাটা তার ভিতরে কাজ করছে যে আমি আমার এখন অক্ষমতা, আমার স্ত্রীর কাছে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কিন্তু কীভাবে হবে? উনি জানতেন যে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, তারপরেও একজন যে মানুষ হিসাবে এটা তার বলাটা এটা স্বাভাবিকতা ছিল। আর এখানে আরেকটা প্রমাণ যে আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। এখান থেকে আমাদেরকে শিক্ষণীয় যে সর্বাবস্থায় যে একটা আছে যেটা কালকে একটা লেকচার শুনতেছিলাম, উনি বলছে যে আমরা যদি আমাদের সন্তান সহ প্রত্যেক জায়গায় যদি শুধুমাত্র একটা আয়াতের ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমাদের আর লাগে না। কি সেটা? ওহুয়া মাকুম আইনামা কুমতুম, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান, তোমরা যেখানে আল্লাহ সেখানে। মানে আমি এখন এখানে আছি, আমি যখন কথা বলছি আল্লাহকে দেখতেছেন না, আল্লাহকে শুনতেছেন না? তো এই জিনিসটা যদি আমরা মনের ভিতরে ধারণ করি তাহলে আমার দ্বারা ভালো কাজ করা সম্ভব, খারাপ কাজ করা অসম্ভব হয়ে পড়বে। যেমন আমরা কিন্তু অনেকে অক্ষম হইতে পারি, কিন্তু নবীরা অক্ষম না, তাদের পুরা ইয়া থাকে। তা এই সংবাদটা আল্লাহ তাআলা যেমন ইয়া আলাইহিস সালামের নাম, ছেলের নাম সহ সব কিছু দিয়ে জানাই দিছে। তো বার্ধক্য হয়ে গেলে যদি আমরা এখন মনে করতে এইটা তাতে সন্দেহ না করি, যখন আল্লাহ তাআলা চাইবে তখনই আমাদের ইয়া হবে। আর এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি মেহমান আসলো তখন তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম আসছে, যাইব কই? লূত আলাইহিস সালামের কাছে। তখন লূত আলাইহিস সালামের কাছে গেছে বলে শেষে আয়াতে বলছে যে ওয়াজা আহলাল মাদিনাতি ইয়াস্তাবশিরুন, নগরের অধিবাসী উল্লাসিত হয়ে লূত আলাইহিস সালামের কাছে যেমন তারা হাজির হলো, তখন তাদের একটা দুশ্চরিত্র ছিল, তারা অন্য একটা নেশায় মত্ত ছিল।